কুমিল্লার গোমতী নদীর বাঁধ নতুন করে অন্য কোনো অংশ দিয়ে ভেঙে পড়া নিয়ে যারা শঙ্কায় রয়েছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। আমরা আজকের এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব গোমতী নদীর পানি কী পরিমাণ বেড়েছে না কতটুকু কমেছে সেই চিত্র। নতুন কোনো জায়গা দিয়ে বাঁধ ভাঙার কোনো শঙ্কা রয়েছে কিনা সেই তথ্য জানিয়ে দেব। বুরবুরিয়া অংশে নদীর বাঁধ ভেঙে গেলেও পানি কিন্তু তেমন একটা কমেনি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত গোমতী নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর যে অংশটা কিছুটা দর্শনীয় সেখানে কিন্তু উৎসুক মানুষের ভিড় লেগেই আছে। আপনারা এখন যে চিত্রটি দেখছেন তা কামারখাড়া সেতু এলাকার। সেতুর দুই প্রান্তে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে জড়ো হয়েছেন গোমতী নদীর রূপ দেখতে। সদর উপজেলার পালপাড়া সেতু থেকে বুড়িচং উপজেলার বুরবুরিয়া পর্যন্ত যেখানটাতে নদীর বাঁধ ভেঙেছে সেই এলাকা পর্যন্ত ঘুরে নদী ভাঙার কোনো শঙ্কা জাগার মতো চিত্র দেখা মেলেনি। তবে নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যেসব এলাকায় ভাঙনের শঙ্কা দেখা গিয়েছিল সেই সব এলাকাগুলো যখন মেরামত করা হয়েছে তার স্মৃতিচিহ্ন কিন্তু এখনও রয়ে গেছে। তাছাড়া বিভিন্ন এলাকায় পানি কমার কারণে পুরনো ফাটল দেখা দেয় কিংবা কিছু এলাকায় পানি চুইয়ে চুইয়ে জনপদে প্রবেশ করায় মানুষের মাঝে কিছুটা শঙ্কা তৈরি হলেও নদীর বাঁধ ভেঙে যাবে বলে মনে হচ্ছে না। আর বিশেষজ্ঞরা বলছেন নদীতে একবার অতি জোয়ার তৈরি হলে পানি যখন কমে যায় তখন বিভিন্ন অংশে কিছু ছোটোখাটো ফাটল দেখা দেওয়াটা স্বাভাবিক, এতে আশঙ্কার কিছু নেই। তবে ছোটোখাটো এসব ফাটল দেখা গেলে তাৎক্ষণিকভাবে তা মেরামত করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তাই অনেকটা স্বাভাবিকভাবেই বলা যায় গোমতী নদীর বাঁধ ভাঙা নিয়ে আর তেমন আশঙ্কা নেই। এখন প্রয়োজন ভাঙন কবলিত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। কেননা গোমতীর ভাঙন কবলিত অংশ দিয়ে এখনো প্রবল বেগে প্রাণী প্রবেশ করছে লোকালয়ে। একের পর এক তলিয়ে যাচ্ছে গ্রাম, যার কারণে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা তৈরি হয়েছে। এখন আপনারা দেখছেন বুরবুরিয়ার পাশের গ্রাম নানুয়ার বাজার এলাকার চিত্র। ত্রাণ দিতে আসা নানা প্রান্তের মানুষজন বিআইডব্লিউটি এর স্পিড বোটে করে বিভিন্ন প্রান্তে গিয়ে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন। তলিয়ে যাওয়া জনপদে জাল মেরে অনেককেই মাছ ধরতে দেখা গেছে।